হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রবিন, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের সৌন্দর্য। তো চলুন দেখা যাক। আমার সেই ছোটবেলা আমি অনেক মিস করি। দাদুর সাথে আসতাম, আমাদের ধান ক্ষেত এগুলো দেখতাম, মাছ ধরতাম। এখানে একটা বিল আছে, আপনারা অনেকে বিল চেনেন, হাওড় চেনেন, ছোট পুকুর আর কি, ঠিক মাঠের ভিতরে। তো এটা হচ্ছে, এই বিলটার নাম হচ্ছে দুধাগাড়ি বিল। তো এখানে আমার দাদু প্রচুর মাছ ধরতো। উনি আবার অতটা মাছ খাইতো না, তবে ওনার মাছ ধরাটা হচ্ছে অনেক একটা মানে ছিল, মানে শখ ছিল। তো উনি এই শখের বসে মাছ ধরতো। আমার দাদু অনেক ভালো মানুষ ছিল, তিনি অলওয়েজ আমাদেরকে অনেক ভালো ভালো উপদেশ দিত। তো খুব মিস করতেছি দাদুকে। আর মাঝে মাঝে আমি আসি, যদি যখন আমার মনটা খারাপ হয়ে যায়, তখন আমি এসে আমার মাঠের দৃশ্যটি দেখি, আমার ভালো লাগে। তো এবার আমাদের সরিষা লাগানো হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো সরিষা হয়েছে আপনাদের দোয়ায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বীজতলা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি, বীজতলা থেকে ধান বিছন বলে আমাদের বগুড়ার ভাষায়। তো ওইটা রোপণ করতেছে কৃষকরা। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ। শীত অনেক একটু একটু শীত আছে। তা আর একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমরা একটা জমিতে আলু করেছিলাম। তো আশেপাশে আমাদের এখানে যতগুলো কৃষক আছে, তাদের জমিতে একটু বৃষ্টির পানি হওয়ার কারণে আলু অর্ধেক প্রায় নষ্ট হয়ে গেছে পানির কারণে। তো তারপরও অনেক সুন্দর লাগতেছে, দেখুন কত সুন্দর করে নকশি কাঁথা যেভাবে বোনায় সেভাবে ধান রোপণ করা হচ্ছে। তো আসলে এটা আমাদের গ্রামের আমাদের ফসল, মাঠ, ক্ষেত শুধু মানে সৌন্দর্য না, আমাদের পৃথিবীর যে যেখানে আছেন বাংলাদেশের, এবং সবার আসলে ছোটোবেলার যে শৈশব যেখানে কেটেছে, সেই চিরচেনা মাঠগুলো আসলে সবার কাছে অনেক ভালো লাগে। তবে আমি মনে করি আমাদের গ্রামীণ পরিবেশ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলই অনেক সুন্দর, যেটা আসলে আমরা বলি বা না বলি, আমরা দেখলেই সেটা বুঝতে পারি। অনেক সুন্দর একটা পরিবেশ। আজকের মতো আমি এখানে শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।